হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে এখানে পনিরগুলো কেটে নিয়েছি, এখানে সর্ষে আর লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নেব। এই সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে কাজু বাদাম, পোস্ত আর আমন্ড বাদাম আর টমেটো বেটে নিয়েছি। এই যে ননস্টিকের তাওয়ার ভিতরে আমি পনির দিয়ে নিলাম। এবার সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর এই যে কাজু বাদাম বাটা, আমন্ড বাদাম বাটা, পোস্ত আর টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব, পনিরগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাস ওভেনটা একদম কমিয়ে বসিয়ে দিলাম। আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। এবার ঢাকা দিয়ে আমি 20 মিনিট একদম গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে 20 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ওইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। ওই টিফিন বক্সে করে জলের ভাপে বসানোর থেকে এইভাবে আপনারা গ্যাস কমিয়ে এইভাবে পনির ভাপা যেমন তৈরি করে নিতে পারবেন, আবার চিকেন ভাপাও এইভাবে তৈরি করে নিতে পারবেন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো